হ্যালো ভিউয়ার্স, দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছি ট্র্যাডিশনাল ধোসা, তার সাথে আলুর দারুণ একটা পুর, আর সঙ্গে আছে দারুণ চাটনি। চলো ঝটপট দেখে নাও। দেখো বন্ধুরা, তোমাদের আমি থালাটা সরিয়ে দেখাই। এইটা ফুলেছে, দেখো আমি কি কি দিয়েছি, দিয়ে এই সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়েছে। তোমাদের আমি বলে দিচ্ছি। আমরা যে চালের ভাত খাই সেই চাল আমি 1.5 কাপ নিয়েছি, আর নিয়েছি বিউলির ডাল 1/2 কাপ। এবার দুটো আমি আলাদা আলাদা ভালো করে ধুয়ে নিয়েছি, আর বিউলির ডালের সাথে কয়েকটা মেথি দানা দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা পর খুব সুন্দর করে এটা বেটে নিয়েছি দুটো একসাথে। এবার চাপা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। এবারে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নেব। আমি প্রথমে ক্রিসপি ধোসার চাটনিটা করে নেব। তার জন্য নারকেল বাদাম তেলের ওপর দিয়ে দিয়েছি, ভেজে নেব। তোমরা একবার এইভাবে চাটনিটা বানিও, এর স্বাদ দারুণ লাগে। একটুখানি ভেজেই এর সাথে আমি ছোলার ডাল আর বিউলির ডাল 1 চামচ করে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যেই আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আদা আর একটা টমেটো আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো। সব একসাথে হালকাভাবে ভাজা ভাজা করবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু কারি পাতাও দিয়েছি। সব একসাথে আমার ভাজাটা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ভাজা করব না। এবার ঠান্ডা করে নেব। তার সাথে আমি 4 চামচ মতো টক দই দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই পেস্টের সাথেই আমি একটু ছোলা, এটা কাঠখোলায় ভাজা, সেটা আমি দিয়ে একসাথেই বাটবো। আমি পুরটা তৈরি করার জন্য ওই কড়ায় তেল দিয়ে দিয়েছি। সর্ষে ফোড়ন দেব, তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা, নারকেল কুচি আর দেবো হিং। ফোড়নটার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। একটু সব একসাথে হালকা নাড়াচাড়া করব। এই সময় ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিলাম। এইবার আমি খালি মিশিয়ে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর একটু হোমমেড সাম্বার মশলা। এটা আমি কেনা ব্যবহার করি না, ঘরেতেই বানিয়ে নিই। সব একসাথে আমি এবার ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার পুরটা একদম রেডি হয়ে যাবে। পুরটা একদম তৈরি হয়ে গেছে। এর স্বাদটা দ্বিগুণ করতে আমি কাঁচা আম একটু গ্রেট করে দিয়ে দিলাম। এবার পুর ঢেলে নেব। এইবার কড়াই আমি আরেকটু তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দেবো। এটা আমি চাটনির ওপর ছকে দেবো। একটা শুকনো লঙ্কা আর দেবো কারি পাতা। এখন কাঁচা আমের সময় আমি চাটনিতেও কাঁচা আম একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। একটু সাদা তিল দিয়ে দেবো, দিয়ে তেলটা আমি ঢেলে দেবো চাটনির ওপর। তোমরা এই রকম একটা চাটনি খেয়েছো কি না আমাকে একটু জানিও। এর স্বাদ একবার খেলে না মানে সব কিছুর সাথেই খেতে ইচ্ছা করবে। আমি একটা প্রথমে টেস্ট করে দেখলাম, তারপরে একটু জলের ছিটে দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবো প্রথমে। তারপর দেখো আমি ব্যাটারটা এক জায়গায় নিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি প্যানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেবো। ওপরটা টেনে গেছে, একটু ধার দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর তুলে নেব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো, আর এই রকম সাবেকি পদ্ধতিতে মশলা ধোসা তার সাথে চাটনি বানিয়ে খাও। তাহলে আজকের মতো টাটা।